মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন নবী রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে তাকায় দেখে একটা টকবকে যুবক, কত সুন্দর তার চেহারা, কিন্তু এই যুবকটাকে বলায় কামড়াইতেছে, এমন ভাবে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কামড় দিতেছে, প্রতিটি কামড়ের বিনিময়ে এই লোকটা, এই যুবকটা আল্লাহর প্রশংসা করে, বলে আলহামদুলিল্লাহ, আবার বলে আলহামদুলিল্লাহ, আবার কামড় দেয় বলে আলহামদুলিল্লাহ, শুধুমাত্র আল্লাহর প্রশংসা করে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই অবস্থা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আরে যুবক, বলায় যখন তোমাকে কামড় দেয় আল্লাহর প্রশংসা করো, ব্যাপারটা কি? বলে ব্যাপার হয়েছে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমি আদায় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও যুবক, এইভাবে তুমি কত বছর পর্যন্ত এই অবস্থা তোমার? এমনি যুবক ডাক দিয়ে বলে, আজকে একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, 400 বছর পর্যন্ত বলায় আমাকে কামড়ায়, প্রতিটি কামড়ের বিনিময়ে আমার মহান আল্লাহ শুকরিয়া আদায় করি। 400 বছর পর্যন্ত আমাকে কামড়াচ্ছে, কিন্তু প্রতিটি কামড়ের বিনিময়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও যুবক, তোমার মতো এত আল্লাহওয়ালা যুবক আর হতে পারে না। ও যুবক, তুমি আল্লাহ থেকে গাফিল হও না। তোমাকে এত কষ্ট দেয়, এরপরে তুমি আল্লাহ থেকে গাফিল হও না। আমাদের সমাজের যুবক আছে, ওই যুবকটাও তো একজন যুবক। জোরে বলেন ঠিক না বেঠিক? 400 বছর বলায় কামড়ের পরেও আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ থেকে গাফিল হয় না। আমাদেরকে মহান আল্লাহ অনেক নাজ নিয়ামত আল্লাহ দান করেছেন, এরপরেও পশ্চিম দিক দিয়ে উষ্টা খাইয়া পড়তেও রাজি হয় না। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রে যুবক, তাহলে তোমার জীবনে কোনো স্বপ্ন আসেনি, কোনো আশা আসেনি? আবার যুবক বলে, আল্লাহর পয়গম্বর, আমার জীবনের দুইটা স্বপ্ন। এক নম্বর হলো আবার মনে চায় আমি একটু ঠান্ডা পানি খাবো। 2 নম্বর হলো আমার জীবনের তামান্না, আল্লাহর কাছে আমি দরখাস্ত করেছি, প্রভু গো, মেহেরবানি করে মৃত্যুর আগে যেন এই জামানার শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেন আমার একটু দেখা হয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরে যুবক, টেনশন করিও না, আমি তোমাকে ঠান্ডা পানির ব্যবস্থা করে দিচ্ছি। নিজের পরিচয় উনি গোপন রাখলেন। উনি বলেন, আমি নবী হতে পারে, কিন্তু একজন মানুষের হাজত আমি পূর্ণ করব। উনি একটু ঠান্ডা পানির জন্য তার কাছ থেকে একটু দূরে গেলেন, তাকে একটু ঠান্ডা পানি পান করানোর জন্য। উনি পানি নিয়ে আসিয়া দেখেন যুবকটা দেহ থেকে খল্লা দ্বিখণ্ডিত হয়ে গেছে। উনি ডাক দিয়া বলেন, প্রভু গো, এই যুবকের দেহ থেকে খল্লা খেয়ে দ্বিখণ্ডিত করেছে। তার জীবনের স্বপ্ন ছিল আমি মুসা নবীর সঙ্গে তার একটু দেখা হোক। আমি পানি নিয়ে তার সামনে দেওয়ার পরে আমি বলতেছিলাম আমি মুসা নবী। তার জীবনের স্বপ্নটা তো পূর্ণ হলো না। আয় আল্লাহ, এই স্বপ্নটা পূর্ণ হওয়ার আগে তার মৃত্যুটা হয়ে গেল। কে তাকে এমন ভাবে হত্যা করেছে আল্লাহ তুমি আমাকে জানাইয়া দাও। আমি ওই লোকটাকে এই দুনিয়ার মধ্যে আমি রাখবো না, হত্যার প্রতিশোধ আমি হত্যা নিবই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন রাগান